সাকসেস ইন লাইফ ইউটিউব চ্যানেলে সকল বন্ধুকে স্বাগত জানিয়ে শুরু করছে একটি সংক্ষিপ্ত ভিডিও। আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদ এবং মঙ্গলময় ঈশ্বরের পরম করুণায় আমিও ভালো আছি। তো চলুন বন্ধু, শুরু করা যাক। বন্ধু, স্ক্রিনে দেখতে পাচ্ছেন সোনালি ধান, মানে প্রায় কাটার পজিশনে চলে এসছে। ধানগুলো পাকতে শুরু করেছে। এই পজিশনে এলো কোথা থেকে? এই ধানটা পেতে গেলে প্রথমে ধানের বীজ কালেকশন করে একটা বীজ খোলাতে সেগুলো দিতে হয়েছিল এই ধান লাগানোর জন্যে। তারপরে একটা জমি, এই জমিটা কিন্তু এর আগে ছিল পাট। তাহলে চাষ দিয়ে, জল দিয়ে, মই দিয়ে প্লেন বা সমান করে তারপরে ধান লাগানো হয়েছিল। তারপরে সার, জল, উপযুক্ত পরিচর্যা, ঔষধ দেওয়া, নিয়মিত দেখভাল করা, তারপর কিন্তু আজকে এই ধানটা কাটার পজিশনে এসছে। মানে পজিশনটা কিন্তু এসছে এবং ফসলটা ঘরে তুলতে পারবে এই জমির মালিক। তাহলে আমরা পার্শ্ব শিক্ষক শিক্ষিকা, এসএস কেমিস্ট্রি শিক্ষক শিক্ষিকা, আইসিটি কম্পিউটার, স্পেশাল এডুকেটর, চুক্তিভিত্তিক শিক্ষক, আনএডেড মাদ্রাসা যারা সব আছি, আমরা কিন্তু ফসল ঘরে তুলতে পারিনি। যে কাঙ্ক্ষিত ফসল সেটা কিন্তু ঘরে তুলতে পারিনি। এবং এটা পরিষ্কার যে সরকার আমাদের বঞ্চনা করছে। রাজ্য সরকার জেনে বুঝে আমাদেরকে একটা চরম নিদারুণ কষ্টের মধ্যে ঠেলে দিয়েছে। আমাদের সেই অত্যন্ত কষ্টের জায়গা থেকে উত্তরণ করে এই চাষির ধান যেমন মানে কাটার মতো পজিশনে এসছে, আমাদের ঠিক সেই পজিশনে আমাদের জায়গাটাকে নিয়ে আসতে হবে বন্ধু। আশা করি বোঝাতে পারছি। এবং মানে আমাদের মেন টার্গেট হচ্ছে বেতন কাঠামো, এবং এই বেতন কাঠামো পাওয়াটা অসম্ভব নয়। আমি বলছি 100% সম্ভব সম্ভব সম্ভব। সরকার যদিও দিতে না চাক, তবুও সরকারকে বাধ্য করা যেতেই পারে, আমরা যদি ঐক্যবদ্ধভাবে এগিয়ে চলতে পারি। সেই কামনা, সেই ভরসায় রাখছি সকলের প্রতি। এবং যদি আমরা সচেতন হয়ে সকলকে ঐক্যবদ্ধ করার জন্য সকলে প্রয়াস নেই, তাহলে সেটা সম্ভব। কি বন্ধু, আপনারা রাজি আছেন? নিশ্চয় রাজি আছেন। এবং আমরা চাই খুব তাড়াতাড়ি বেতন কাঠামোটা পেতে। আজকে এই দুর্মূল্যের বাজারে, যেখানে 2 টাকা 3 টাকা করে আমরা 2-3 বছর আগেও পেঁপে কিনেছি, আরও সবজিগুলো কিনেছি, আলু কিনেছি 7-8 টাকা করে। আরেকটু আগে আলু 7-8 টাকায় ছিল। তো আরেকটু আগে বলতে 3-4 বছর আগে 7-8 টাকা আলু ছিল, এখন 40 টাকা। একজন পার্শ্ব শিক্ষক বা এসএস কেমিস্ট্রি কর্মী বা সর্বশিক্ষা স্টাফ কিভাবে এই ব্যয়টাকে তার সামাল দেওয়ার ক্ষমতা থাকবে? অতএব বন্ধু, চুপ করে বসে থেকে হবে না, সোচ্চার হয়ে জায়গা করে আনতে হবে। এবং তার জন্য সকলে প্রস্তুত থাকুন। সকলকে গুড মর্নিং। সকলের জীবনের শ্রীবৃদ্ধি কামনা করে শেষ করছি। ধন্যবাদ।